ফুল প্রকৃতির একটি অনবদ্য উপাদান। এই ফুলের মাঝেই রয়েছে সুপ্ত এক শক্তিমান সত্তা, যা মানুষকে বিমোহিত করে, বিমুগ্ধ করে। দিন যত গড়াচ্ছে ফুলের ব্যবহার ও চাহিদা ততই বেড়ে চলছে। এজন্যই ফুল চাষ একটি লাভজনক কৃষিপণ্যে পরিণত হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যশোরের ঝিকরগাছার অন্তর্গত গদখালিতে হাজার হাজার বিঘা জমিতে রকমারি ফুলের চাষ, সাথে সাথে জানাবো কিভাবে যাবেন, কখন যাবেন, বিস্তারিত গাইডলাইন। খুলনা থেকে মাত্র ৬০ টাকায় গদখালি ঘুরে আসা যায়। সকাল ৬টা ৩০ খুলনা টু বেনাপোল গামী ট্রেনে চড়ে ঝিকরগাছা স্টেশনে নামতে হবে। জনপ্রতি ভাড়া মাত্র ৩৫ টাকা। ট্রেন থেকে নেমে ভ্যান বা অটোরিকশায় করে মাত্র ১৫ টাকায় গদখালি বাজার এবং সেখান থেকে পানসারি গ্রামে যেতে আরও ১০ টাকা। এই মাত্র ৬০ টাকায় পৌঁছে যাবেন গদখালি ফুলের রাজ্যে। গদখালি মূলত একটি ফুলের বাগান নয়, এখানে একগুচ্ছ ফুলের বাগান রয়েছে। প্রতিটি ভিন্ন ভিন্ন বাগান ভিন্ন ভিন্ন মালিকের। গদখালিতে ফুলের বাগানের পাশাপাশি বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের পার্কও গড়ে উঠেছে। দিন দিন গদখালি জনপ্রিয় থেকে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখানে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। শীতকালই গদখালি ফুলের রাজ্যে ঘোরার উপযুক্ত সময়। শীতকালের শুরু থেকেই গদখালি দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়, তবে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় সবচেয়ে বেশি দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। গদখালি যেসব পার্ক রয়েছে সেগুলো হলো ভাই ভাই পার্ক, ফ্লাওয়ার ভিলেজ পার্ক, ফুলকুড়ি পার্ক, মনোয়ারা পার্ক। আয়তনে সবচেয়ে বড় পার্ক হলো মনোয়ারা পার্ক, আর ফ্লাওয়ার ভিলেজ পার্ক আয়তনে দ্বিতীয় অবস্থানে আছে। এই পার্কে ঢুকতে গেলে জনপ্রতি ৪০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই পার্কে ঢুকেই প্রথমে চোখে পড়বে রং বেরঙের ছাতা, এরপর চারদিক ফুলের সমারোহ। এসব ফুলের মধ্যে রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, সূর্যমুখী, পর্টুলেকা, ক্যালেন্ডুলা, হলিহক, মর্নিং গ্লোরি, জারভেরা ইত্যাদি। রকমারি ফুলে পার্কের চারদিক মনোমুগ্ধকর সৌন্দর্য সৃষ্টি করেছে। এই অপূর্ব সৌন্দর্য থেকে বের হতে মন চায় না। একবার যারা এই সৌন্দর্য উপভোগ করবেন, বারবার ওই সৌন্দর্যের রাজ্যে ফিরে যেতে মন চাইবে। পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। প্রত্যেকটি রাইডে উঠতে গেলে আপনাকে গুনতে হবে ৩০ থেকে ৪০ টাকা। প্রতিটা পার্কেই এক সাইডে থাকছে বিভিন্ন ধরনের রাইড, আর এক সাইডে একচেটিয়া ফুলের বাগান। বিভিন্ন ধরনের ফুলের সমারোহে ফুলপ্রেমীদের মন বিচলিত হয়ে ওঠে। এখন দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুলের বাগান। আমরা ফ্লাওয়ার ভিলেজ পার্কের একদম শেষ দিকে এসে পড়েছি। এখন ব্যাক করার পালা। অনেকেই তার প্রিয়জনকে নিয়ে এসেছেন সুন্দর একটা সময় কাটানোর জন্য। তো এটা আয়তনে দ্বিতীয় বৃহত্তম। এখন সামনে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এটা কসমস ফুলের বাগান। দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলায় ব্যস্ত রয়েছে। এবার পার্কের পিকনিক কর্নারের দিকে এগোচ্ছি আমরা। এই যে বাম সাইডে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই আসলে পিকনিক কর্নার। ফেরার সময় কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে ফিরছি, আর এদিকেই রয়েছে চমকপ্রদ সব কালেকশন। ফুলের কালেকশনগুলো সত্যিই অসাধারণ। বিদেশি বিভিন্ন ফুল এখানে এসে দেখতে পাচ্ছি এবং সবকিছুই এত সুন্দরভাবে সাজানো, এখানে আসলে মনে হবে একটা ফুলের রাজ্যে যেন আমরা হারিয়ে গিয়েছি। বিকেল গড়িয়ে এসেছে,
এখন আমরা অন্য একটি পার্কে প্রবেশ করব। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা ভাই ভাই মিরাকল পার্কে প্রবেশ করেছি। সন্ধ্যার সময় এখানে সৌন্দর্যটা একেবারেই অন্যরকম হয়। নানা ধরনের আলোকসজ্জা থাকে, সেই সাথে ফুলের সমারোহ আলোকসজ্জায় একটা অন্য রকম আবহ সৃষ্টি করে। তাই আমার সাজেশন থাকবে, কখনো একবার সম্ভব হলেও সন্ধ্যার পরে ঘুরে আসুন। এই পার্কটির ভিতরে অত বেশি স্পেস নাই। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকের ভিড়। সবাই ছবি তোলায় ব্যস্ত। যে যার পজিশন নিয়ে নিচ্ছে ছবি তোলার জন্য। এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল স্থাপনা রয়েছে। পার্কের একেবারে শেষ দিকে এই স্থাপনাটি রয়েছে। দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে এবং এটা একেবারেই ইউনিক। ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা চাইলে এখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন এবং এই মনোয়ারা পার্কের পাশে একটি আবাসিক হোটেল আছে। চাইলে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনোয়ারা পার্ক। পরের ভিডিওতে আমরা বাকি পার্কগুলো দেখাবো। এই মনোয়ারা পার্ক এবং ফুলকুড়ি পার্ক এবং একটি চিড়িয়াখানাও রয়েছে। সেই সবকিছু আপনাদের পরের ভিডিওতে আমরা দেখাবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।